সংসারে টাকা জমানোর পাশাপাশি কিন্তু আমাদের সংসার খরচটা কমিয়ে আনতে হবে, তবেই কিন্তু আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো। তারই সহজ কিছু টিপস তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এই তো সকালবেলা উঠে প্রতিদিনের মতো আজকেও সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালে রুটি বানাবো, আর এখানে আমি রুটির পানিটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এখন রুটির কাইটা করে নিচ্ছি। আর সকালবেলা গরম গরম রুটি খেতে কিন্তু ভালোই লাগে, তবে আমরা একটু কষ্টের কারণে কিন্তু রুটিটা বানিয়ে খেতে চাই না, সেজন্য আর খাওয়া হয় না। এই তো রুটির কাইটা বানিয়ে তারপর এখানে আলু আর সিম ভাজি করে নিচ্ছি। ঝটপট আলু আর সিম ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই শীতের সকালে গরম গরম যে কোনো খাবারই কিন্তু খেতে ভালোই লাগে। এই তো এখানে আমি ভাজিটাও করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে রুটিটা বানিয়ে নেব। আর ভাজি বসিয়ে কিন্তু আমি অর্ধেক রুটি বানিয়ে নিয়েছি, আর কিছুটা রুটি আছে সেগুলো এখন বেলে নেব। এই তো এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রুটি কিন্তু আমি তেমন বানাতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি নিজে করে খেতে। সেজন্য এখানে রুটিটা আমি বেলে নিচ্ছি। আমার রুটি কিন্তু তেমন একটা গোল হয় না, আর আগে কিন্তু একদমই পারতাম না, তবে এখন একটু আধটু পারি। তবে যতটুকু পারি ততটুকু দিয়ে নিজের কিন্তু চলে যায়। এই তো এখানে আমি সবগুলো রুটি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরকম গোল হয়েছে, জানি না কেমন হয়েছে। সবার রুটি দেখি মাশাআল্লাহ খুব সুন্দর হয়। এই তো রুটিগুলোকে আমি গরম গরম ছেঁকে নেব। তারপর সকালের নাস্তাটা আমরা মা ছেলে করে নেব, কেননা তাহসানের বাবা তো সকালের নাস্তা অফিসেই করে নেয়। আর ওর অফিস কিন্তু অনেক তাড়াতাড়ি, সকাল 6টা বাজে চলে যায় আর 4টা বাজে ছুটি হয়ে যায়। সেজন্য অফিসেই তাকে নাস্তাটা করতে হয়। আমাদের যেমন সংসার খরচ থেকে টাকাটা জমানো প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু সংসার খরচ কমিয়ে আনাটাও অনেক বেশি প্রয়োজন। কেননা সংসার খরচ কমিয়েই কিন্তু আমরা অল্প অল্প করেই টাকাটা জমাতে পারবো। আর সংসার খরচ যদি না কমাতে পারি তাহলে কিন্তু টাকাটা জমাতে পারবো না। এই তো সকালের নাস্তাটা আমরা মা ছেলে রুটি আর ভাজি দিয়েই করে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু তেমন একটা রুটি খেতে পছন্দ করে না, যতটুকু খায় ততটুকুই আর কি। তারপর চলে আসলাম, এই তো কিছু আল্লা চাল যে বাড়ি থেকে নিয়ে আসলাম, এখনো কিন্তু শীতের পিঠা কিছুই বানানো হয়নি। তার জন্য এখানে আমি 1 কেজির মতো আল্লা চাল ভিজিয়ে রেখে দেব। তারপর ধুয়ে এগুলোকে মেশিন দিয়ে ভাঙিয়ে আনবো। তারপর দেখা যাক কি পিঠা বানাই, সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব। চাইলে কিন্তু সংসার খরচ অনেকভাবেই কমানো যায়। যার যেভাবে উচিত সেভাবেই কিন্তু সংসার খরচটা কমিয়ে থাকে। আর আমি যেভাবে সংসার খরচটা কমিয়ে থাকি তাও কিন্তু তোমাদের অনেক ভিডিওতেই শেয়ার করেছি। তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। তারপরও আমি নতুন কিছু টিপস তুলে ধরছি আমার এই ভিডিওতে। আর এই টিপসগুলো ফলো করলে সংসার খরচ কমিয়ে হাজার হাজার টাকাই কিন্তু জমানো যায়। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচ কমিয়ে অনেক টাকাই সঞ্চয় করতে পারি। আর সেই টাকা কিন্তু হাজব্যান্ডরা কখনোই নেয় না, আর সে টাকাটা কিন্তু নিজের কাছেই রেখে দেয়। আমি সংসার খরচ কমিয়ে যে টাকাই জমাই না কেন, কখনোই কিন্তু আমার হাজব্যান্ড সে টাকা নেয় না, আর সেটা দিয়ে আমাকেই কিন্তু জিনিসপত্র কিনে দেয়। সংসার খরচ কমানোর মেন একটা উপকরণ বাজার খরচ। বাজারের খরচ যত কমাবে ততই কিন্তু সংসার খরচটা কমে যাবে। যেমন কাঁচা বাজার আছে, তারপর শুকনো বাজার। যে কোনো বাজারে খরচটা যদি কমিয়ে আনতে পারো তবেই কিন্তু সংসার খরচ থেকে তোমরা হাজার হাজার টাকা আমার মতো করে জমাতে পারবে। আমি কিন্তু সবসময় বলি মাসের বাজার একসাথে করে নিয়ে আসি। শুকনো বাজারগুলো একসাথে করলে যে দোকান থেকে কেনা হয় সেখান থেকে অনেক সাশ্রয় দিয়ে থাকে।
আর সবজির বাজার আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এক সপ্তাহ সবজি কিন্তু আমি প্রতি শুক্রবারে নিয়ে আসি। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু পুরো এক সপ্তাহের মতো আমার চলে যায়। আর এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলিয়ে কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারি। অনেকেই আছে সংসারে অপ্রয়োজনীয় জিনিস কিনেও কিন্তু টাকা খরচ করে থাকে। আমি কিন্তু এটা কখনোই করি না। সংসারে অপ্রয়োজনীয় কোনো জিনিস কিন্তু আমি কেনাকাটা করি না। যেটা আমার প্রয়োজন পড়বে না সেটা কিনে কেনই বা টাকা নষ্ট করব। সে টাকাটা জমিয়ে রাখলে অবশ্যই ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে। আর এখন টাকা থাকা কতটা জরুরি আমরা সবাই কিন্তু জানি। এখন বাজার ঘাট করা থেকে শুরু করে সব কিছুর দাম কিন্তু অনেক বেশি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের অনেক কষ্ট করেই জীবনযাপন করতে হয়। যারা নিম্ন স্তরের মানুষ আছে তাদের তো আরও অনেক বেশি কষ্ট করতে হয়। সেজন্য আমাদের সবারই কিন্তু উচিত অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখার। এই তো তোমাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি। তারপর এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। আজকে দুপুরে হচ্ছে একদম নতুন একটা খাবার রান্না করব, মানে বুটের ডাল, সিম, আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছের মাথা রান্না করব। সেটাও দেখতে থাকো, আরও কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। গৃহিণীরা যতটা সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে পারে, একজন পুরুষ কিন্তু সেটা পারে না। আর পুরুষরা কিন্তু সংসার খরচ কমানো তো দূরের কথা, ওরা কিন্তু সংসার খরচটা আরও 3 গুণ বাড়িয়ে দেয়। কেননা বাজারে গেলে দেখা যায় ওরা একটা বলে দিলে তার থেকে 3টা বেশি নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু সংসারের খরচটা কম হয় না, আরও বেশি বেড়ে যায়। এসব খরচ থেকে বাঁচাতে অবশ্যই একটা বাজারের লিস্ট করে তারপর দেওয়াটা উচিত। তবেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাজারটা নিয়ে আসে। আর দেখা যায় এতে করে কিন্তু সংসারের খরচটা অনেক কম হয়ে আসে। আমাদের সবার ঘরেই কিন্তু ছোট বাচ্চা আছে। আমারও কিন্তু একটা ছেলে আছে। আমার ছেলেকে কিন্তু তেমন একটা বাহিরের খাবারটা খাওয়াই না। আর বাহিরের খাবার খাওয়ালে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তার সাথে কিন্তু খরচটাও বেড়ে যায়। আমার ছেলেকে যদি বাহিরের খাবার খাওয়াতে হয় তবে কিন্তু একটা বিস্কিট এটুকুই, তাছাড়া অন্য কোনো খাবার খাওয়াই না। আমি চেষ্টা করি আমার ছেলেকে সবসময় নিজে কিছু বানিয়ে খাওয়াতে, কেননা ও তো এখনো ছোট। এত ছোট থেকে যদি বাহিরের খাবারটা দিয়ে অভ্যস্ত করি তাহলে তার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেজন্য সবসময় চেষ্টা করি নিজের হাতে কিছু বানিয়ে খেতে। এতে সংসারের খরচটাও কমে যায় আর টাকাটাও বেঁচে যায়, আর শরীর স্বাস্থ্যটাও খুব ভালো থাকে। এভাবে একটু আধটু করেই কিন্তু সংসার খরচটা আমাদের গৃহিণীদের কমাতে হয়। একজন গৃহিণী পারে সংসারের খরচটা কমিয়ে কিছু টাকা সঞ্চয় করতে। যেমন আমাদের টাকা সঞ্চয় করাটাও উচিত আর সংসার খরচটাও কমানো উচিত। তবেই কিন্তু আমরা বছর শেষে অনেক টাকাই জমাতে পারবো। আমরা গৃহিণীরা কিন্তু একটা কেনাকাটা করতে গেলে দেখা যায় একটার বদলে 5টা নিয়ে আসি। সেক্ষেত্রেও কিন্তু খরচটা বেড়ে যায়। এই খরচটাও কমাতে হবে, তবেই কিন্তু আমরা টাকাটা সঞ্চয় করতে পারবো। এই তো কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।